গত 2 সপ্তাহ ধরে জাপানে চলমান অস্বাভাবিক ভারী তুষারপাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য রাজধানী টোকিও থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 3 ফেব্রুয়ারি জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। গত 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মূলত জাপানের সাগর উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বরফের স্তূপ 15 ফুট পর্যন্ত জমে আছে। আওমরি অঞ্চলের গভর্নরের অনুরোধে সেনাবাহিনী তুষার সরানো ও আটকে পড়া প্রবীণদের সহায়তা কাজ শুরু করেছে। নিহতদের মধ্যে 91 বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন, যিনি বাড়ির সামনে 3 মিটার উঁচু তুষার স্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাদ থেকে বরফ ধসে পড়ে তিনি শ্বাসরোধে মারা গেছেন। জাপানের প্রধানমন্ত্রী জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকে প্রাণহানি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছেন, সাইবেরিয়া থেকে আসা শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাত হয়েছে। জমে থাকা বরফ সরাতে পরিচ্ছন্নতা কর্মী হিমশিম খাচ্ছেন এবং ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।